যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিজয়ীর বেশে মক্কায় প্রবেশ করলেন, তখন তিনি কাবার দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, বিলাল কোথায়? তিনি বললেন, বিলালকে ডেকে আনো। এরপর তিনি বললেন, হে কুরাইশ, আল্লাহর কসম, আজও আমি সেই দিনের কথা বলিনি যেদিন তোমরা কাবার দরজার সামনে বিলালকে নির্যাতন করেছিলে। অতঃপর বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বললেন, ভেতরে প্রবেশ করো হে বেলাল। আজ কাবার ভেতরে আমার সঙ্গে নামাজ পড়বে কেবল তুমি, আর কেউ নয়। এটি ছিল তার প্রতি সম্মান ও মর্যাদা দান এবং ইসলামের প্রথম যুগে যে নির্যাতন তিনি সহ্য করেছিলেন তার উপযুক্ত প্রতিদান। কাবার ভেতরে নামাজ শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিলালকে বললেন, এসো কাবার উপর উঠো। যখন বিলাল ওঠার চেষ্টা করলেন তখন কাবার উচ্চতার কারণে তিনি উঠতে পারলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকিয়ে দেখলেন আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহু তার সবচেয়ে কাছাকাছি রয়েছেন। তিনি তাদের নির্দেশ দিলেন যেন তারা বিলালকে তুলে ধরেন। তখন হাবশী বিলাল রাদিয়াল্লাহু আনহু তার ডান পা রাখলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাঁধে এবং বাম পা রাখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাঁধে। এভাবেই তিনি কাবার উপর উঠলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, হে বেলাল, সেই সত্তার কসম যিনি ছাড়া কোনো ইলাহ নেই, এই কাবা আল্লাহর কাছে অবশ্যই অত্যন্ত মর্যাদাবান। কিন্তু আল্লাহর কসম, আজ তুমি আল্লাহর কাছে এর চেয়েও অধিক মহান ও সম্মানিত। এরপর বেলাল রাদিয়াল্লাহু আনহু তাআলা কাবার উপর দাঁড়িয়ে তাওহীদের আজান দিলেন।